হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান অর্থাৎ ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্স যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো তাদের জন্য। এই ভৌতবিজ্ঞানের একটি চ্যাপ্টার আছে মোলের ধারণা, সেটা হয়তো অনেকে পড়ে নিয়েছো, কিন্তু এই মোলের ধারণার উপর কিছু ছোট কোয়েশ্চেন আনসার এবং নিউমেরিক্যালস অর্থাৎ গাণিতিক সমস্যার আলোচনা। এখানে খুব ছোট ছোট গাণিতিক সমস্যা আসে পরীক্ষায় এবং তার কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। তো সেই বিষয়ে মোটামুটি এখানে 20টি কোশ্চেন আছে। আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এই কোশ্চেন আনসারগুলো ভালো লাগে, কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং অল বাটন প্রেস করে আমার সঙ্গেই থাকবে। আচ্ছা, প্রথম কোশ্চেন আছে যে 1 মোল মানে 1 মোল ইলেকট্রন মানে কত সংখ্যক ইলেকট্রন। এই মোল সংখ্যক মানে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন। তাহলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক লিখতে পারো, অথবা অ্যাভোগাড্রো সংখ্যাটাই লেখা ভালো, 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই শূন্যস্থানে 6.022 ইন্টু 10⁻23 বসবে। এবার পরের কোশ্চেন দেখো, 56 গ্রাম নাইট্রোজেন N2 এর এসটিপিতে আয়তন কত? এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে কত ছিল? 22.4 লিটার। এবার মোলার আয়তন কনসেপ্টটা দেখবে, যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। এবার মোলার কথার মানে কি? যে নাইট্রোজেনের কথা বলছি তার আণবিক গুরুত্ব যত, তত গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। এইটাই হলো মোলার আয়তনের সঙ্গে তার আণবিক গুরুত্বের সম্পর্ক। তা তোমরা এখানে সবার আগে লিখবে যে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব, নাইট্রোজেন কত? 14। তো যেহেতু N2 আছে, তাহলে 14 ইন্টু 2 কত হচ্ছে? 28। তখন লিখবে অতএব এসটিপিতে এই যে আণবিক গুরুত্ব যা আসবে তত গ্রাম নাইট্রোজেনের আয়তন, এসটিপিতে আয়তন, কিন্তু আয়তন যেটা আমি উপরে লিখলাম 22.4 লিটার। অতএব এসটিপিতে 56 গ্রাম, যেটা আমাদের কোশ্চেনে আছে, নাইট্রোজেনের আয়তন, এই যে 28 থেকে 56 মানে দ্বিগুণ, তো এটাকেও দ্বিগুণ করে দাও, 22.4কে 2 দিয়ে গুণ করে এত লিটার। তাহলে কত আসবে? 44.8 লিটার। তো এটাই হলো উত্তর। এবার চলে আসি যে C2H2 এটা ইথাইন, এর মোলার ভর নির্ণয় করো। তো আগে লেখো C2H2, কার্বন কটা আছে? দুটো। কার্বনের পারমাণবিক গুরুত্ব দিয়ে দিয়েছে 12। তাহলে 12 ইন্টু 2 প্লাস হাইড্রোজেন আছে দুটো, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1। এই পারমাণবিক গুরুত্বগুলো কিন্তু মোটামুটি তোমরা মুখস্থ রাখবে। তাহলে 1 ইন্টু দুটো হাইড্রোজেন আছে 2, তার মানে কত হলো? 12×2 = 24 আর 2 × 2 = 24 আর 2 = 26। তা যখন লিখবে উত্তরটা তখন লিখবে এরকম, অতএব C2H2 এর মোলার ভর ইকুয়াল টু 26 গ্রাম পার মোল। বাংলায় গ্রাম লিখতে পারো, পার মোল। এখানেই কিন্তু তোমাদের হয়ে গেল মোলার ভরের এককটা কি। এবার বলেছে 1.5 মোল অক্সিজেন অণুর ভর কত? 1.5 মোল অক্সিজেন অণুর ভর। তো অক্সিজেনের আণবিক গুরুত্ব কত? অক্সিজেন অণু কিন্তু O2, আর যদি আমি শুধু O বলি সেটা কিন্তু পরমাণুকে বোঝায়। তাহলে O2 এর আণবিক ভর বা গুরুত্ব কত? অক্সিজেন নিজে হচ্ছে 16, মানে পারমাণবিক গুরুত্ব 16, দুটো আছে, তাই কত? 32। তার মানে যদি আমি বলি 1 মোল অক্সিজেন, দেখো আণবিক গুরুত্বের সঙ্গে মোলের সরাসরি সম্পর্ক, আণবিক গুরুত্ব যা সেই পরিমাণ পদার্থকে 1 মোল বলে। তার মানে
1 মোল অক্সিজেন, তার মানে কথাটা আরেকবার বলে নিই, তোমরা মনে রাখবে। কোনো পদার্থের যত আণবিক গুরুত্ব তত গ্রাম ওই পদার্থকে 1 মোল পদার্থ বলে। তার মানে আমরা বলবো 1 মোল অক্সিজেনের ভর 32 গ্রাম। অতএব 1.5 মোল মানে 1.5 মোল অক্সিজেনের ভর কী হবে? 32 ইন্টু 1.5 গ্রাম। তো অ্যাকচুয়ালি এটা হবে, এটা যদি তোমরা গুণ করো তাহলে 32 আর 16 6 48 গ্রাম। তার মানে 1.5 মোল অক্সিজেনের ভর 48 গ্রাম। এবার চলে আসি এই কোশ্চেনটি দেখো। 1 মোল অ্যামোনিয়াতে NH3-তে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। 1 মোল অ্যামোনিয়া, তো 1 মোল অ্যামোনিয়া, 1 মোল যে কোনো পদার্থে অ্যামোনিয়াতে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা কিন্তু অণুর সংখ্যা ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23। নিশ্চয়ই এটা কথা তোমরা যারা পড়েছো চ্যাপ্টার তারা এটা জানো, এই কথাটা ঠিক এবং মেনেও নেবে। সেখানে 1 মোল অ্যামোনিয়াতে আমাকে অণুর সংখ্যা চাইনি, পরমাণুর সংখ্যা। তো দেখো তোমরা যে একটি অ্যামোনিয়া অণুতে পরমাণুর সংখ্যা কত? লক্ষ্য করে NH3 কটা পরমাণু? 1 + 3, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টে, কত হলো? 4। তার মানে কি? অতএব 1 মোল অ্যামোনিয়াতে মোট মানে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে মোট পরমাণুর সংখ্যা ইকুয়াল টু, একটি অ্যামোনিয়াতে যদি এতটি অণু থাকে এবং প্রতি অণুতে যদি 4টি করে পরমাণু থাকে তাহলে মোট পরমাণু 4 দিয়ে গুণ করব। 4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। গুণটা কী করবে? 4 দিয়ে এইটুকুকে গুণ করবে, পাশে 10⁻23 লিখবে। 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 0 4 6, 4 6 কত হলো? 24। তাহলে 24.088 ইন্টু 10⁻23, এইটাই হলো উত্তর। জায়গাটা একটু বেশি রাখলে ভালো হতো। যাই হোক, মোলার আয়তন কাকে বলে? STPতে এর মান কত? এই মোলার আয়তন সংজ্ঞাটি লিখতে গিয়ে অনেকে ভুল করে। কি ভুল করে আমি বলে দিচ্ছি। আমি সংজ্ঞাটা লিখি। কোনো সংজ্ঞা, ফিজিক্যাল সায়েন্সে কোনো সংজ্ঞা মানে ডেফিনিশন লিখতে গেলে তার এরকম হেডিংটা দেবে, দিয়ে তাকে এরকম হাইলাইট করে দিয়ে লেখাটা এরকম জায়গা থেকে স্টার্ট করবে। কীরকম লিখবে? যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তনকেই মোলার আয়তন বলে। ব্যাপারটা হলো যে অনেক বইয়ে দেখবে, তোমাদের দোষ নেই, বইয়েও অনেক বইয়ে উল্টোপাল্টা লিখে দিয়েছে। আমি লিখেছি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, আর অনেক বইয়ে লেখা আছে যে প্রমাণ চাপ ও উষ্ণতায়। প্রমাণ চাপ ও উষ্ণতায় মোলার আয়তন না, যে কোনো চাপ ও উষ্ণতায়। আজকে আমার এখানকার চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের যা আয়তন হবে, আর মোলার আয়তন কথাটা গ্যাসের জন্য প্রযোজ্য, এই পয়েন্টগুলো মাথায় রাখবে। তার আয়তনকে মোলার আয়তন বলে। এইবার এই নির্দিষ্ট চাপ ও উষ্ণতাকে যদি আমরা STPতে বলি তখন তার মান হবে STPতে। যখন STPতে কনভার্ট করব তখন সব গ্যাসেরই মোলার আয়তন সেম হবে
এবং সেটা ধ্রুবক রাশি কত 22.4 লিটার। তাহলে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে কত 22.4 লিটার। এটা কিন্তু এসটিপিতে এসে ফিক্সড হয়ে যায়, কিন্তু যে কোনো চাপ ও উষ্ণতায় এক একটা গ্যাসের মোলার আয়তন এক এক রকম হবে। সেই জন্য মোলার আয়তনের সংজ্ঞায় কখনো এসটিপি অ্যাপ্লাই করবে না। এসটিপিতে ওর মানটা নির্দিষ্ট হয়, সেটা 22.4 লিটার। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তা 1 AMU এর মান কত, মানে 1 অ্যাটমিক মাস ইউনিটের মান কত। যদি বলে মান কত, এই প্রশ্নতে কি চায় এটা অনেকে বুঝতে পারে না, আমি এই প্রসঙ্গে একটু বলে দেই। যদি বলে 1 AMU এর মান কত, তাহলে এরকম করে শুধু মানটা লিখবে। আর যদি বলে মান নির্ণয় করো, তাহলে তোমরা জানো কার্বন পরমাণু দিয়ে একটা প্রসেস আছে 1 AMU, যাকে শর্টলি ইউ বলে, অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক, সেটা নির্ণয় করার একটা প্রসেস আছে। তখন নির্ণয় করবে, তখন বলবে 1 AMU এর মান নির্ণয় করো। আর যদি বলে মান কত, শুধু উত্তর লিখবে। উত্তরটা নিশ্চয়ই তোমরা জানো, 1.6605 × 10⁻24 গ্রাম। আর যদি কিলোগ্রাম বলা হয়, তাহলে 24 না হয় এটা কী হবে, 10⁻27 কিলোগ্রাম। অর্থাৎ এসআই সিস্টেমে শুধু এই জায়গাটা চেঞ্জ করে দেবে, আর সিজিএসে এটা গ্রাম লিখবে, এসআইতে কেজি লিখবে, এখানে -27 হবে। এবার বলছে 27 গ্রাম জল কত গ্রাম অণু জল। 27 গ্রাম জল। আচ্ছা, সবার আগে এখানে একটা কথা তোমাদের লিখে নিতে হবে, জলের সংকেত কি, H2O। এর আণবিক গুরুত্ব কত, এটা আগে বের না করলে তোমরা এটা সলভ করতে পারবে না। জলের আণবিক গুরুত্ব, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, যেহেতু দুটো আছে 2 লিখলাম। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, ক্যালকুলেট করলে 18। মানে এটা তো মনে থাকার কথা বা মুখস্থ থাকার কথা। এই যে আণবিক গুরুত্ব যেটা, তত গ্রাম জল মানে 1 গ্রাম অণু জল। তার মানে কি বলতে পারি, আণবিক গুরুত্ব যা আসবে তত গ্রাম ওই পদার্থটাকে 1 গ্রাম অণু পদার্থ বলে। আণবিক গুরুত্ব লেখার সময় কোনো একক থাকে না, কিন্তু 1 গ্রাম অণু লেখার সময় এত গ্রাম লিখব। তার মানে আমরা কি বলবো, যে অতএব আমরা বলতে পারি 18 গ্রাম জল ইকুয়াল টু, এখনই বললাম কি, 1 গ্রাম অণু জল। 18 গ্রাম জলকেই বলা হয় কি 1 গ্রাম অণু জল, অন্য পদার্থ না, ওই জন্য জল কথাটা লিখবে। অতএব যদি 1 গ্রাম জল হতো, তাহলে আমরা 1/18 গ্রাম অণু জল বলতাম। তো আমাদের কোশ্চেনে কত গ্রাম জলের কথা বলেছে, 27 গ্রাম। তাহলে 27 গ্রাম যদি জল বলা হয়, তাহলে লিখব কত, উপরে যাবে 27, নিচে আসবে 18 গ্রাম অণু জল। এটা কাটলে 9 দিয়ে কাটলে 3, নিচে 2, মানে ভাগ করলে 1.5 গ্রাম অণু জল, এত গ্রাম অণু জল। তাহলে এটাই হবে উত্তর। এবার আসি ফসফরাস, 6.2 গ্রাম ফসফরাস মানে কত গ্রাম পরমাণু ফসফরাস। গ্রাম অণুর সঙ্গে গ্রাম পরমাণুর ব্যাপারটা একই রকম, ওটা অণুর মানে আণবিক গুরুত্বটা অ্যাপ্লাই করতে হয়, আর গ্রাম পরমাণু থাকলে পারমাণবিক গুরুত্বটা অ্যাপ্লাই করতে হয়। ফসফরাসের পারমাণবিক গুরুত্ব পাশে দেওয়া আছে, মানে কোশ্চেনও থাকবে, তবে তোমরা মোটামুটি পরিচিত কিছু পরমাণুর পারমাণবিক গুরুত্ব মুখস্থ রাখবে। তা তোমরা এখানে লিখবে কি, যে ফসফরাসের পারমাণবিক গুরুত্ব, এই কথাটা আগে লিখে নেবে, ইকুয়াল টু 31। তার মানে কি, যে 31 গ্রাম ফসফরাস ইকুয়াল টু 1 গ্রাম অণু ফসফরাস। দেখো এগুলো যদি কয়েকটা চর্চা করা যায়, তাহলে তোমরা মোটামুটি কনসেপ্টটাও ক্লিয়ার হবে। যতক্ষণ নিউমেরিক্যাল করবে না, ততক্ষণ কনসেপ্ট ক্লিয়ার হবে না। তাহলে অতএব 1 গ্রাম যদি ফসফরাস হতো, তাহলে কত গ্রাম অণু হতো, 1/31 গ্রাম। সরি, এতক্ষণ ধরে অণু বলছি কেন, এটা পারমাণবিক গুরুত্ব দিয়ে 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু ফসফরাস।
তার মানে আমাদের এখানে বলেছে কি 6.2 গ্রাম ফসফরাস মানে কত গ্রাম পরমাণু ফসফরাস। তা কী করবে 6.2 বাই 31 এটা দিয়ে যদি কাটো তোমরা তাহলে 0.2 হবে। তার মানে উত্তরটা কি 0.2 গ্রাম পরমাণু ফসফরাস। এখানে পয়েন্ট না থাকলে 2 গ্রাম পরমাণু হতো, পয়েন্ট থাকার জন্য 0.2 গ্রাম পরমাণু ফসফরাস। 1.7 গ্রাম অ্যামোনিয়া কত মোল অ্যামোনিয়া। ওই আবার অ্যামোনিয়া আণবিক গুরুত্ব আসবে, তো আগে লিখবে যে এখানে সলভ করলে এরকম লিখবে, এটাতে যথেষ্ট জায়গা আছে। কি লিখবো আমরা যে অ্যামোনিয়ার সংকেতটা ব্র্যাকেটে লিখবে, এটা আণবিক গুরুত্ব বের করতে কাজে লাগবে। অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব ইকুয়াল টু ভেবে দেখো, নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 3টে আছে, তার মানে কত হলো 17। এই যখনই আণবিক গুরুত্বটা বেরোবে এখানে কিন্তু কখনই একক লিখবে না, আণবিক গুরুত্বের কোনো একক হয় না। তারপরে লিখবে অতএব 17 গ্রাম অ্যামোনিয়া। এই কথার অর্থ হচ্ছে 1 গ্রাম অণু অ্যামোনিয়া বা 1 মোল অ্যামোনিয়া। আমি সংক্ষেপে লিখছি। অতএব যদি বলে 1.7 গ্রাম অ্যামোনিয়া, তাহলে পয়েন্ট চলে আসলো মানে 10 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 1 মোল না হয়ে কী হবে 0.1 মোল অ্যামোনিয়া। কথাটা বুঝলে কি না, যদি না বোঝো তাহলে 17 গ্রাম থেকে এরকম 17 গ্রাম থেকে যখনই 1 গ্রাম করবে 1/17 হবে, তারপরে যখন 1.7 গ্রাম করবে ইন্টু উপরে 1.7 যাবে। দেখো এর যদি দশমিক আমি তুলে দিই নিচে কি হবে 10, 17 আর 17 কাটবে, 1/10কে 0.1 বলে। সেটা যারা বুঝতে পারো একবারে এরকম লিখলেও কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে মোলার ভর যে আছে, একটু আগে একটা অঙ্কতে মোলার ভর ছিল, তার প্রচলিত এককটি কি। মোলার ভরের প্রচলিত একক হচ্ছে গ্রাম পার মোল, যেটা হচ্ছে G/ মোল লেখে, বা আরও ভালো লিখলে তোমরা G. মোল টু দি পাওয়ার -1 লিখবে। আধুনিক পদ্ধতিতে মাইনাস ইনভার্স দিয়ে গ্রাম ডট মোল ইনভার্স বা মোল টু দি পাওয়ার -1 এটা চলে বেশি, কিন্তু ব্যাপার একই। আর SI সিস্টেমে যখন লিখবে গ্রামের জায়গায় কি লিখতে হয় কেজি, আর মোলের জায়গায় মোলই থাকবে। তবে এই এককটা মনে রাখবে। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, এর মান হচ্ছে 6 পয়েন্ট। যদিও এটা পুরো ভাষায় লিখবে, উত্তর লেখার সময় অনেকে সংক্ষেপে শুধু 6.022 × 10⁻23 লিখে দিয়ে আসে, তা লিখবে না, লিখবে অ্যাভোগাড্রো সংখ্যার মান ইকুয়াল টু সাইন, কোনো ড্যাশ বা মাইনাস দেবে না, কারণ বিজ্ঞানে আর অঙ্কে এই ইকুয়াল টু দিলে কোনো অসুবিধা নেই, বরং ভালো। 6.022 × 10⁻23 অনেককে দেখেছি অ্যাভোগাড্রোর সংখ্যা একটা ড্যাশ দিয়ে দিল, ড্যাশ দিলে সেটা মাইনাস বোঝায়। NaCl এর সংকেত ওজন কত। যখন কোনো যৌগের সংকেত থেকে তার ওজনটা ক্যালকুলেট করা হয়, পরীক্ষাগারে তার আণবিক ওজন বের করা হয় না, সম্ভব হয় না। NaCl এর সম্ভব নয়, কারণ এটি একটি হচ্ছে তড়িৎযোজী যৌগ। পরীক্ষা আসে NaCl এর আণবিক ওজন সম্ভব নয়, সংকেত ওজন সম্ভব। তা NaCl একটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ হওয়ায় প্রকৃতপক্ষে NaCl অণুর কোনো এক্সিস্টেন্স মানে অবস্থান পৃথিবীতে নেই। এরা Na+ আর Cl- আয়নগুলো পরস্পরের কাছাকাছি থাকে, একদম একটা বিচ্ছিন্ন NaCl অণু এরকম কিন্তু খুঁজে পাওয়া যায় না। সেই জন্য NaCl এর আণবিক ভর বা আণবিক গুরুত্ব বলে না, তখন কি বলতে হয় NaCl এর সংকেত ভর। ওই প্রশ্নটির উত্তর বললাম। তাহলে এর সংকেত ভর বা সংকেত ওজন বা সংকেত ভর একই কথা। সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, তার মানে কত হবে 558.5। আচ্ছা, 0.5 মোল জলের ভর কত গ্রাম।
তো আগের কনসেপ্টে যদি বলো জলের আণবিক গুরুত্ব, তোমরা এই কথাটা এখানে কিন্তু সলভ করার সময় লিখে নেবে। জলের আণবিক গুরুত্ব বা আণবিক ভর ইকুয়াল টু ওই 1 × 2 + 16 = 18 লিখে নেবে। তো অতএব এই কথার মানে হচ্ছে যে 1 মোল জলের যদি ভর বলি তাহলে হবে 18 গ্রাম। তো আমাদের 0.5 মোল 0.5 মোল জলের ভর 0.5 মানে মনে রাখবে 1-এর হাফ। 1-এর হাফকে বলে 0.5। তাহলে এটার হাফ করলে কত হবে? মুখে মুখে বলবে 9 গ্রাম। বাস এটাই উত্তর। 100 গ্রাম জলে মোল সংখ্যা কত? এই আবারও আগের মতো কথা, জলের আণবিক গুরুত্ব একটু আগে যেরকম বললাম সেই জন্য আর লিখলাম না, কত 18। তার মানে কি লিখবে? অতএব 18 গ্রাম জল ইকুয়াল টু 1 মোল জল। অতএব 1 গ্রাম জল, ঐকিক নিয়ম করো, 1 গ্রাম জল ইকুয়াল টু 1/18 মোল জল। অতএব 100 গ্রাম জল, যেহেতু বলা আছে কোশ্চেনে 100 গ্রাম, তাহলে কি লিখব? উপরে 100 নিচে 18। এটা তোমরা দশমিকে ভাগ করে যা মান আসবে তাই করবে। আমার এখন ভাগ করতে গেলে সময় লাগবে। এটা দশমিকে লিখবে এত মোল জল। সবসময় এগুলো দশমিকে উত্তর লিখবে। 1 মিলিমোল CO2-তে অণুর সংখ্যা কত? 1 মিলিমোল মানে কি? 1 মিলিমোল, এই কথাটা আগে বুঝে নাও। 1 মিলিমোল মানে হচ্ছে 1/1000 মোল। বুঝতে পারলে? তো 1 মোল, যদি অ্যাভোগাড্রো সংখ্যার কথায় আসি, তাহলে 1 মোল CO2-তে অণুর সংখ্যা, সে পৃথিবীর যে কোনো পদার্থের 1 মোলে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যার সমান। অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তার মানে 1 মিলিমোল, 1 মিলিমোলকে আমরা কনভার্ট করে নিয়েছি কত? 1/1000 মোল CO2-তে অণুর সংখ্যা এইটা করবে 6.022। অনেকে এখানে চিন্তায় পড়ে কিভাবে লিখব সেটা বলে দিচ্ছি। 10⁻23 ইন্টু 1/কত? 1000, মানে 3টে শূন্য। তো 3টে শূন্য নিচে আসে আর 23টে শূন্য উপরে আসে। তা 23টে শূন্য থেকে যদি 3টে শূন্য তোমরা বাদ দাও তাহলে 10⁻কত হবে? 20। তার মানে 1 মিলিমোল CO2-তে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা এটা 10⁻20। মনে রাখবে, এই 3 থেকে 3টে জিরো বাদ। এই তো ব্যাপার। আর এখানে কি আছে? 1 অণু অ্যামোনিয়ার প্রকৃত ভর কত? এই প্রকৃত ভর কত যেহেতু বলেছে, লিখি আগে। 1 অণু অ্যামোনিয়ার প্রকৃত ভর। দেখো, অ্যামোনিয়ার যে আণবিক গুরুত্ব সেই কথাটা অবশ্যই এখানে লিখে নেবে। অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব একটু আগে আমরা বের করেছি, 17 ছিল। তাহলে লিখবে 17U। 17U কথাটার মানে এভাবে লিখবে আগে। ইউ মানে AMU। AMU এর মান কত ছিল? 1.6605 × 10⁻, কোথাও তোমাদের কিন্তু 1.66 অবধি দেওয়া থাকে। 10⁻⁻24 কী ছিল? গ্রাম। এবার এই 17 দিয়ে এটাকে গুণ করবে আর 10⁻⁻24 পাশে লিখে দেবে। আমি এখানে গুণ করতে যাচ্ছি না, তাহলে অনেকটা সময় লাগবে। তোমরা করে সেটার উত্তরটা এখানে লিখবে। তাহলে এই 17 দিয়ে এইটুকু জায়গা গুণ হওয়ার পর ইন্টু 10⁻⁻24 গ্রাম, এই কথাটা লিখবে। 36 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? খুব ছোট্ট কোশ্চেন। দেখবে তোমরা যখন ভাবতে যাও মাথায় একটু ঘুরপাক খায়, তো একটু বোঝার চেষ্টা করো।
তো প্রথমে সবার আগে প্রতি মুহূর্তে এটা একটা নর্মালভাবে লিখতে হবে জলের আণবিক গুরুত্ব। জলের আণবিক গুরুত্ব আর ক্যালকুলেশনটা করেই দেখাই, না হলে মুশকিল। জলের এখানে যেহেতু H2O কথাটা আছে তাই 1 × 2 প্লাস অক্সিজেন 16 মানে 18। তো অতএব 18 গ্রাম জলে 18 গ্রাম জল মানে 1 মোল। 1 মোল জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তার মানে কোনো পদার্থের যা আণবিক গুরুত্ব তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু থাকে, এটা মাথায় ঢুকিয়ে নেবে। তার মানে আমরা যদি এখানে বলি 36 গ্রাম জল, তাহলে 36 গ্রাম জলে অণুর সংখ্যা, শুধু জলে অণুর সংখ্যা 36 মানে কি 18, এই 18 দ্বিগুণ এখানে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করো, 2 × 6.022 × 10⁻23। আচ্ছা, প্রতিটি জলের অণুতে এই যে আমি যখন H2O সংকেত লিখছি, প্রতিটি জলের অণুতে হাইড্রোজেন কটা আছে? 2টো করে। তো এখানে লিখবে, আমার জায়গাটা অসুবিধা হচ্ছে, যেহেতু একটি জলের অণুতে H পরমাণু আছে, কয়টি আছে? 2টি। তাহলে লিখবে অতএব 36 গ্রাম জলে, পরের কথাটা আমি একটুখানি তোমাদের এখানে লিখে দিচ্ছি আর এর উত্তরটা নিচে করেছি। অতএব 36 গ্রাম জলে H পরমাণুর সংখ্যা দেখো 36 গ্রাম জলে জলের অণুর সংখ্যা পেয়েছিলাম 2 × এটা, তাহলে প্রতিটিতে 2টি করে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এই সংখ্যাটিকে আবার একটা 2 দিয়ে গুণ করব। এখানে লিখছি 2 × আগের থেকে 2 × 6.022 × 10⁻23 আছে, তাহলে 2 দুগুণ কত হলো? 4। 4 দিয়ে একবার একটু আগে গুণ করে দিলাম তোমাদের, 4 × 6 = 24.088 × 10⁻23। এটা কিন্তু হবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। এবারে এই 19 নম্বর প্রশ্নের উত্তর এখানে শোনাও। একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব একটু আগে করলে 14। তা লিখবে, যেহেতু এটা অন্য কালারে করছি, যেহেতু N এর পারমাণবিক গুরুত্ব 14, অতএব একটি N পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু লিখবে, যেটা আসবে তার সঙ্গে ইউ লাগাবে। ইউ মানে 14 × 1.6605 × 10⁻24 × 10⁻24 গ্রাম। এই যখনই ইউ এর মান বসাবো তখন এককটা হয়ে যাবে কিন্তু গ্রাম, এটা মাথায় রাখবে। তো গুণটা নিজে করবে, 14 দিয়ে কাকে গুণ করবে? 1.6605 পর্যন্ত গুণ করবে, পাশে 10⁻24 লাগিয়ে দেবে। এবার গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা লেখো। আবার সেই সংজ্ঞা লেখার জন্য কি করতে হবে? একটা হেডিং দিতে হবে। লিখবে ওই আগে যেমন লিখলাম ওই একই সংজ্ঞা। এটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এক গ্রাম অণু কোনো গ্যাসের যে আয়তন হবে, আয়তনকে গ্রাম আণবিক আয়তন ব্র্যাকেটে লিখবে বা
মোলার আয়তন বলে। তার মানে বুঝতেই পারলে গ্রাম আণবিক আয়তন আর মোলার আয়তন একই কথা। তার সংজ্ঞা লিখতে গেলে, আর এই আয়তন কথাটা সাধারণত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই লেখে, কঠিন বা তরলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তাই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কথাটা লিখবে, নির্দিষ্ট লিখবে। আর গ্রাম আণবিক আয়তন মানে 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন, যা আয়তন হবে তাকে গ্রাম আণবিক আয়তন বলে। তো আমি এখানে 20টা কোশ্চেন আলোচনা করলাম। আরও কিছু কোশ্চেন আছে, আমি কোশ্চেন ব্যাংক 2টো কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করে দেখেছি। তা এতটা তো সময় এখানে দেওয়া যাচ্ছে না। তোমাদের যদি তোমরা প্রয়োজন বোধ করো তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে। আমি মোলার যে কনসেপ্ট বা মোল কনসেপ্ট যেটা আছে তার উপর আরও কোশ্চেন আনসার এবং নিউমেরিক্যাল আলোচনা করব। কিন্তু এছাড়াও বাকি চ্যাপ্টারগুলো থেকে আমি নিউমেরিক্যাল দিতে থাকব। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।